নমস্কার বন্ধুরা, আজকের গল্প 2025-এর আনন্দমেলা পূজাবার্ষিকী থেকে নেওয়া শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা চক্ষু লজ্জা। গল্প শুরু করতে চলেছি চক্ষু লজ্জা। চক্ষু লজ্জায় বাদুমণ্ডলকে খেলো। কদিন আগে পরেশ দাস তার কুড়ুলখানা ধার নিতে এসেছিল। বলল, ভাই রে, আমার কুড়ুলখানা খুঁজে পাচ্ছি না, তোমার খানা দুদিনের জন্য ধার দেবে? তা দিয়েছিল বাদু। এরকম হামেশাই হয়ে থাকে গাঁগঞ্জে, নতুন কিছু নয়। এ ওকে না দেখলে চলবে কি করে? কিন্তু মুশকিল হলো কুড়ুলখানা ফেরত পাওয়া নিয়ে। পরেশ কুড়ুল ফেরত দেয়নি, হয়তো ভুলে মেরে দিয়েছে, গিয়ে চাইলেই দিয়ে দেবে। কিন্তু ওই ফেরত চাওয়াটা নিয়েই বাদুর সমস্যা। কারো কাছে কিছু চাইতে তা হকের জিনিস হলেও তার বড্ড বাঁধো বাঁধো ঠেকে। চক্ষু লজ্জায় কিছুতেই চেয়ে উঠতে পারে না। বাদুর বউ হলো কুসুম। কুসুমের মতে বাদু হলো মেনিমুখ, মেরুদণ্ডহীন, ভিতুর ডিম, আকাট বোকা, আহাম্মক ইত্যাদি। কুসুমের কথাগুলো আজ সকালে পরেশ দাসের উঠোনে মোড়ায় বসে বাদুর অন্যায্য বলেও মনে হচ্ছে না যেন। কুড়ুলটা ফেরত চাইতে ঘণ্টা খানেক আগে এসে থানা গেড়ে বসে আছে সে। পরেশ খাতির করে কাঁসার গেলাসে চা আর বাটি ভর্তি লাল মুড়ি দিয়ে আপ্যায়ন করেছে। সুখ দুঃখের কথা কয়েছে, সবই হয়েছে। শুধু সংকোচের বশে কুড়ুলখানা ফেরত চাওয়াটা কিছুতেই হয়ে উঠল না বাদুর। একবার কু বলে ফেলেও ছিল, তারপর বলল, কুমড়োর ফলনটা এবার বড় জব্বর হয়েছে তোমার বাগানে। তাতে পরেশ ভারী বিগলিত হাসি হেসে বলল, একটু ভার ভিত্তিক হোক, তোমাকে দিয়ে আসবো ক্ষণ একটা সরেস দেখে। অবশেষে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে পড়ল বাদু। মলিন মুখে বলল, তবে আসি গিয়ে পরেশদা, আবার দেখা হবে ক্ষণ। পরেশ ভালো মানুষের মতো বলল, এসো গিয়ে ভাই, এক গায়ে বাঁশ, দেখা সাক্ষাৎ না হয়ে কি উপায় আছে? গিরিশ কপালি মহাজন মানুষ, লোক তেমন খারাপও নয়। বাদু চাষের ধান সেই পাইকারি দরে কিনে নেয় বটে, কিন্তু অসুবিধে হলো বড় মহাজনের মাঝে মাঝে ভুলভালও হয়। টাকাটা দেব দিচ্ছি করে আর দেওয়া হয়ে উঠছে না হয়তো। মুখ ফুটে চাইলেই কপালির পো শোধ করে দেবে, কিন্তু ওই তাগাদাটা আর কিছুতেই দিয়ে উঠতে পারে না বাদু। কোথা থেকে যেন রাজ্যের চক্ষু লজ্জা এসে তাকে পেড়ে ফেলে, গিয়ে ঘুরঘুর করে আসে। গিরিশও তার সঙ্গে সুখ দুঃখের কথা কয়, চা বিস্কুট খাওয়ায়। খুব চেষ্টা চরিত্র করে হয়তো বলেই ফেলেছিল ওইটা, তারপর সামলে নিয়ে বলে উঠল, মানে যা টালমাটাল অবস্থা চলছে চারদিকে, তা আর হতব্য নয়। তাতে গিরিশও সাই দিয়ে বলল, তা যা বলেছ ভায়া, চারিদিকে বড়ই টালমাটাল অবস্থা। তারপর মনে মনে নিজের বাপান্ত করতে করতে কাঁচুমাচু মুখে ফিরে আসছে বাদু। তা এরকম ধারা তার কুসুমের সঙ্গেও হয়। খেতে বসেছে, পাতের ভাত শেষ হয়েও হয়তো খিদেটা ঠিক জব্দ হয়নি। আর দুটো ভাত হলে সোনায় সোহাগা হয়। কিন্তু ভাত চাইতে গেলে কে যেন গলা টিপে ধরে। হয়তো সাহস করে আর দুটো ভাত দেবে গো বলতে গিয়ে আর দুটো পর্যন্ত বলেই কথা ফুরিয়ে যায়। আর দুটো ভাই থাকলে বড় ভালো হতো।
কুসুম অবাক হয়ে বলে, হঠাৎ আরও দুটো ভাইয়ের জন্য দরদ উতলে উঠল কেন তোমার? আরও দুটো ভাই থাকলে কি তোমার 4টে হাত গজাতো? বলা বাহুল্য, এ কথার কোনো সদুত্তর দিয়ে উঠতে পারেনি বাদু। তবে বাদু বোকাশোকা, আহাম্মক, মেনিমুখো, কাপুরুষ হলেও ভারী নিরীহ মানুষ। 7 চরে রা নেই, কারো সঙ্গে তার ঝগড়া বিবাদ বা আড়াআড়ি নেই। সরল সজ্জন হিসেবে গাঁয়ের সকলে তাকে পছন্দও করে। বাদুর মোটে 4 বিঘে জমি, নিজেই চাষবাস করে। কষ্টে সৃষ্টে তার চলে যায়। ভর দুপুরে রোদ মাথায় করে বাদু জমিতে লাঙল চালাচ্ছিল। উত্তর দিকের আল বরাবর লাঙল দিতে গিয়ে ঠং করে একটা শব্দ হলো যেন। বাদু আর চোখে দেখল আলের ভিতর থেকে একটা চকচকে কি যেন উকি মারছে। বাদু নিচু হয়ে জিনিসটা টেনে বের করে দেখল একটা পিতলের পিদিম, বেশ বড়সড় এবং ভারী। পিতল নাকি সোনা কে জানে বাবা কি। পিদিমের গা থেকে হাত দিয়ে মাটি পরিষ্কার করছিল বাদু। হঠাৎ ফস করে খানিক ধোঁয়া বেরিয়ে এলো, আর সেই সঙ্গে একটা লম্বা সিরিঙ্গে চেহারার লোক। গায়ে জরির পোশাক, মাথায় একটা রংচঙে পাগড়ি। ভড়কে গিয়ে খানিকক্ষণ হাঁ হয়ে রইল বাদু। ইকি কাণ্ড রে বাবা! চেরাগের জিনের কথা সে আবছাস মতো শুনেছে বটে, তবে সে তো আষাঢ়ে গল্প। লোকটা ঘুম ঘুম চোখে তার দিকে চেয়ে আছে। বাদু ভয়ে বলল, আপনি কে বটে? কোথা থেকে আগমন হলো? লোকটা পাগড়িটা একটু আলগা করে মাথা চুলকাতে চুলকাতে গম্ভীর গলায় বলে, ওই যা ভেবেছ আমি তাই, প্রদীপের দৈত্য। তা তুমি কে? বাদু ভয়ে ভয়ে বলে, আগে আমি বাদু মণ্ডল, চাষবাস করি। সত্যি কি আপনি চেরাগের জিন? আমার কেমন যেন প্রত্যয় হচ্ছে না। প্রত্যয় না হওয়ার কি আছে হে? নিজের চোখেই তো দেখলে আমি প্রদীপ থেকে জল জ্যান্ত বেরিয়ে এলুম, তোমার সামনেই ফলিত হয়ে দাঁড়িয়ে আছি। তাহলে বিশ্বাস না হওয়ার কি আছে বাপু? তা বটে। তা আপনি ভালো আছেন তো? দিব্যি আছি, খোশ মেজাজে আছি, মজায় আছি, আনন্দে আছি। আর কিছু জানতে চাও? বাদু বোকাশোকা মানুষ, কথা টথা বেশি আসে না। ভয়ে ভয়ে বলে, না, আর কিছু জানার নেই আজ্ঞে। একটু ভড়কে গেলেও মনে মনে বাদুর বেশ আনন্দও হচ্ছে। চেরাগে জিন যখন হাতে এসে গেছে তখন তাকে আর পায় কে? এখন এক তুড়িতে রাজা গজা হওয়া কোনো ব্যাপারই নয়। তবে জিন বাবাজি মনে হয় বেশ মেজাজি মানুষ, একটু তোয়াজ করা দরকার। তুইয়ে বুইয়ে মেজাজটা ঠান্ডা করে তারপর আদায় উসুল। তাই সে যত দূর সম্ভব গলায় মধু ঢেলে বলল, আগে এই উদম মাঠে কাঠ ফাটা রোদে আপনার বড়ই কষ্ট হচ্ছে মশাই। আমার বাড়ি কাছেই, যদি দয়া করে পায়ের ধুলো দিতেন। দৈত্য একটা হাই তুলে আড়মোড়া ভেঙে বলে, তা কথাটা মন্দ বলনি, তবে কি না ওই পিদিমখানা যতক্ষণ তোমার কাছে আছে ততক্ষণ তোমার সঙ্গে সেটে থাকা ছাড়া আমার কোনো উপায় নেই বাপু। কিন্তু আমাকে দেখে তোমার বউ আবার ভিড়মি খাবে না তো?
বাদু মাথা চুলকে বলে, যাত্রাপালায় রাজা ওয়াজা দেখে অভ্যাস আছে, তাই একটু ঘাবড়ে গেলেও সামলে নেবে বলে মনে হয়। লোকটাকে দেখে কুসুম তো হাঁ, ফিসফিস করে জিজ্ঞেস করলো, এ আবার কাকে নিয়ে এলে গো? বাদু এক গাল হেসে বলে, চিনলে না? নবগৌরাঙ্গ অপেরা স্বপন কুমার, মস্ত অ্যাক্টার। ওই যে রাজা হরিশ্চন্দ্র, সীতার বনবাস, সিরাজউদ্দৌলা, বীর প্রতাপ, কত পালায় অ্যাক্টিং করেছেন, দেখনি? কুসুম চোখ কপালে তুলে বলে, ও মা গো, ইনি তিনি? তা অমন সঙ্গের মতো পোশাক পরে আছেন কেন? আর বলো না, কাল পদ্মপুকুরে সারা রাত পালায় অ্যাক্টিং করেছেন তো, সেখান থেকে সোজা এইখানে, পোশাক পাল্টানোর ফুরসত হয়নি। তুমি বরং আমার একখানা ধুতি আর পিরান বের করে দাও, আর সেই সঙ্গে একখানা নতুন গামছা। তা না হয় দিলুম, কিন্তু অত বড় মানুষ তোমার মতো চাষা ভুষোর বাড়িতে কেন? এই যে পদ্মবনে হাতি, পিঁপড়ের বাসায় প্রজাপতি, চড়ুইয়ের বাসায় চিল, আহা, ইনি যে পরের পালা চাষির দুঃখতে চাষির রোল প্লে করবেন, তাই স্বচক্ষে চাষার জীবন দেখতে এসেছেন। ও মা, কি ভাগ্যি আমাদের! যাই, ওর জন্য দুটো পোস্তর বড়া ভেজে দিই। লোকটি দিব্যি পুকুরে চান করে ভাত খেয়ে দাওয়ায় মাদুরে শুয়ে ভোঁস ভোঁস করে ঘুমোতে লাগলো। আর বাদু তার ঘরে পিদিমের দৈত্যের কাছে কি কি চাইতে হবে তার একটা লিস্টি করতে বসে গেল। প্রথমেই লিখল 10 লক্ষ টাকা। তারপরই পেন্সিল কামড়াতে কামড়াতে ভাবতে লাগলো, 10 লক্ষটা বড্ড বেশি হয়ে গেল না তো? 10 লক্ষ আসলে কত টাকা তা ঠিক বুঝতে পারছিল না বাদু। এত টাকা চাওয়াটা কি ঠিক হবে? একটু কাটসাট করবে কি না তা ভাবতে ভাবতে উঠে পড়ল। গায়ে কামিজ চাপিয়ে কানাই মাস্টারের বাড়িতে হাজির হয়ে বলল, মাস্টারমশাই, আগে 10 লক্ষ টাকা ঠিক কত টাকা একটু বুঝিয়ে দেবেন? কানাই মাস্টার ভারী অবাক হয়ে বললেন, সে তো পেল্লাই টাকা রে। কেন বলতো, লটারি মেরেছিস নাকি? না না, ওসব নয়, এমনি জানতে চাইছি আর কি। তা ধর গিয়ে 100 হাজারে যদি 1 লাখ হয়, তবে 10 লাখ দাঁড়াচ্ছে হাজারটা হাজার টাকা। সে তো মেলা টাকা রে। তবে কি না আগের দিনে লাখ টাকার যে সম্মান ছিল, আজ কি আর তা আছে? আগে লাখপতি দেখলে লোকে উঠে দাঁড়াতো, আজকাল কি দাঁড়ায়? তবু বলতেই হবে, 10 লাখ বেশ পেল্লাই জিনিস। অনেক দোনমোনা করে শেষে 10 লক্ষ টাকাই লিস্টিতে রাখলো বাদু। তারপর লিখল একখানা দোতলা পাকা বাড়ি। 3 তলা লেখারই ইচ্ছে ছিল, কিন্তু বাড়াবাড়ি হয়ে যাবে বলে লিখল না। কুসুমের খুব কলকা পেড়ে শাড়ির শখ, কতদিন বলেছে, বাদু কিনে দিতে পারেনি, তাই 3 নম্বরে লিখল 2খানা কলকা পেড়ে শাড়ি। তার মেয়ে খুকি একটা ডল পুতুলের জন্য অনেক দিন ধরে বায়না করছে, সেটা আর হয়ে ওঠেনি। দোকানে একটা ডল পুতুল পছন্দও করেছিল সে, ভারী সুন্দর টানা টানা চোখের পুতুল, তবে বড্ড দাম বলে কিনে উঠতে পারেনি। তাই 4 নম্বর লিখল খুকির জন্য একটা ডল পুতুল। হ্যাঁ, আরও একটা জিনিস তো দরকার বটে, দুধেল গাই। কত দিন দুধের সর খাওয়া হয়নি। 5 নম্বরে বসলো 2টি দুধেল গাই। পরে ভাবলো, দুটো না চেয়ে একটা চাইলেই হতো, তবে দুটো থাকলে সুবিধে এই যে দুধ বিক্রি করে কটা পয়সা আছে। লিস্টটি শেষ করতে করতে দুপুর গড়িয়ে বিকেল। পিদিমের দৈত্য বাবাজি বিকেলে ঘুম থেকে উঠে উঠোনে পায়চারি করছিল। বাদু তার লিস্টটি নিয়ে গিয়ে হাজির হলো। দৈত্য ভ্রুরু কুচকে চেয়ে থেকে বলে,
তোমার হাতে ওটা কিসের ফর্দ হে? চট করে লিস্টিখানা পিছনে লুকিয়ে ফেলে বাদু বলে, ও কিছু নয়, বাজারের ফর্দ। তা বেশ, কিছু বলতে চাও নাকি? আগে কথাগুলো পেটে আসছে, কিন্তু মুখে আসছে না মশাই। আহা, কথা পেটে রাখতে নেই, ওতে বায়ু হয়, বলে ফেললেই ল্যাঠা চুকে যায়। যে আগে এই বলে ফেলছি, তাহলে? হ্যাঁ হ্যাঁ, চোখ বুজে বলে ফেলো। তা চোখ বুজে হাত মুঠো করে মনে জোর এনে বাদু বলে উঠল, এই 10। বলছিলাম কি, দশরথের পাটে আপনাকে ভারী মানায়। লোকটি অবাক হয়ে বলে, দশরথের পাটে আমাকে মানাবে কি? আমি তো জীবনে যাত্রা থিয়েটার করিনি হে। করেননি? না, বলছিলাম কি, করলেও পারতেন। নিজেকে অভিশাপ দিতে দিতে বাড়ি থেকে বেরিয়ে পড়ল বাদু। তার বুক ধড়ফড় করছে, তেষ্টা পাচ্ছে, ঢেকুর উঠছে, বুকে অম্বলের জ্বালাও হচ্ছে, উত্তেজনায় হাত পা কাঁপছে। হাতের কাছেই গুপ্তধন, রাজার ভাণ্ডার, পাথরে 5 কিল, তবু তীরে এসে তরি ডুবতে বসেছে। দিগ্বিদিক জ্ঞানশূন্য হয়ে অনেকটা হেঁটে এলো সে। রাতে ঘুমই হলো না, মাথা আগ্নেয়গিরির মতো গরম। খেতে বসে 2 গ্রাস খেয়েই উঠে পড়ল। দুপুরের দিকে মাথায় একটা বুদ্ধি এলো তার। আচ্ছা, যদি এমনই নাচে গান গেয়ে চাওয়া যায়, তাহলে তো মন্দ হয় না। ঠিক চাওয়া হচ্ছে না, তবে বুঝিয়ে দেওয়া হচ্ছে কি চাই, তাতে কাজ হবে না? বুদ্ধিটা মাথায় আসতেই সে দুপুরবেলাতেই বসে পড়ল গান লিখতে, এবং লিখেও ফেলল। 10 লক্ষ টাকা আর 2 তলা বাড়ি, 2টি দুধেল গাই, কলকা পেড়ে শাড়ি, 1টি মোবাইল ফোন, টিভি 1খানা, খুকিটির ডল পুতুল, চক্ষু টানা টানা। আমাদের জুতা নাই মোজা নাই মোটে, সকলের জুতা আর মোজা যেন জোটে। কলের লাঙল হইলে বড় ভালো হয়, মহানন্দে চাষবাস করি মহাশয়। শীতের চাদর চাই, বর্ষার ছাতা, দ্রব্যমূল্য বড় বেশি, জানেন বিধাতা। 2খানা বগি থালা, বাটি 4খানা, 1 জোড়া শাখা, আর কিছু সোনা দানা। এইটুকু চাহিতেই মরমেতে মরি, দয়া করে দেন যদি, তবে গড় করি। গান লিখে ভারী খুশি খুশি লাগলো তার। সুর দিয়ে একটু গুনগুন করে গেয়েও নিল। দেখল তেমন মন্দ হয়নি, এতেই কাজ হয়ে যাওয়ার কথা। সকালে দাওয়ায় বসে মুড়ি আর চা খাচ্ছিল ব্যাটা চেরাগের জিন। বাদু খুবই আত্মবিশ্বাসের সঙ্গে গিয়ে তার পাশ ঘেঁষে বসল। তারপর গলা খাকারি দিল বার কয়েক। গুনগুন করে গানটা ধরতে গিয়ে দেখল গলাটা বেবাক ফেঁসে গেছে। তবু প্রাণপণে গাইবার চেষ্টা করতে গিয়ে দেখল সে আসল গানের বদলে গাইছে, পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলই ফুটিল। প্রদীপের দৈত্য তার গানের সঙ্গে তাল দিতে দিতে বলল, তোমার তো দিব্যি গানের গলা, চালিয়ে যাও চালিয়ে যাও, তোমার হবে। বাদু মিনমিন করে বলে, নিকুচি করেছে গানের গলার মশাই। আজকাল ঘুম হয় না বাদুর। খেতে বসে 2-3 গ্রাস খেয়েই উঠে পড়ে। জীবনে অম্বল হয়নি বাদুর, কিন্তু আজকাল হয়। অল্পেই হাঁপিয়ে পড়ে। জমিতে লাঙল দিতে গিয়ে হাঁপসে যায়। আলের উপর বসে ঝিমোয়। একদিন কুসুম তাকে পাকড়াও করে বলে, কি হয়েছে তোমার বলো তো? চুপি চুপি নেশা ভাঙ করছো নাকি?
অমন হাট্টাগাট্টা জোয়ান মানুষটা হঠাৎ করে যেন বুড়ো হতে চলেছে। আগে এক কাঠা চালের ভাত খেতে, আজকাল তো দেখছি চড়াই পাখির আহার। মুখের হনু, কণ্ঠার হাড় সব বেরিয়ে পড়েছে। বুকের পাঁজরের প্রত্যেকটি হাড় গোনা যায়। ই কি কাণ্ড রে বাবা! বাদু মুখখানা চুন করে বলে, শরীরটা জুতের নেই। কুসুম ঝংকার দিয়ে বলে, ওই স্বপন কুমার এই বাড়িতে থানা গেড়ে বসার পর থেকেই দেখছি তোমার অধঃপত হচ্ছে। ভালো চাও তো আপদকে বিদেয় করো, ও তোমাকে মন্তর করেছে। বাদু চমকে উঠে বলে, বলো কি গিন্নি? ও যে 7 রাজার ধন, এক মানিক, ওকে কি বিদেয় করতে আসে? তাহলে যে সর্বনাশ হয়ে যাবে। কুসুম অত শত বুঝল না, ফুঁসে উঠে বলল, যাত্রাপালায় নাম লেখানোর শখ হয়েছে বুঝি, নাকি সিনেমার হিরো হওয়ার জন্য নাল গড়াচ্ছে? ওসব তোমার মুরদে কুলোবে না, এই বলে দিচ্ছি। কিন্তু বাদুই বা কী করে? হাতের মুঠোয় রয়েছে কুবেরের ধন, গৌরী সেনের টাকা, একবার মুখ ফুটে চাওয়ার ওয়াস্তা। 2 তলা বাড়ি, কোন ছাড়, ইচ্ছে করলে রাজপ্রসাদে বাস করতে পারে সে। তবু যে কেন বাদ কাটা হচ্ছে না, আরও ভালো করে চেষ্টা করতেই হবে। এইসব ফালতু দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া চলবে না। বেশ, সকাল সকালই উঠে পড়ল বাদু। রাতে 2 চোখের পাতা এক করতে পারেনি। সারা রাত এপাশ ওপাশ করে কেটেছে। মাথা আগ্নেয়গিরির মতো গরম, শ্বাস প্রশ্বাসে আগুনের হলকা বেরোচ্ছে। পাগল পাগল অবস্থা। মুখ ফুটে একবার বলে ফেলতে পারলেই কেল্লা ফতে, কিন্তু মুখটা যে কেন কিছুতেই ফুটছে না। মুখ ফোটানোর জন্য আজ সকালে সে কিছুক্ষণ ডন বৈঠক করে নিল। তারপর ভালো করে অনেকক্ষণ দাঁতন করল। তারপর জিভ ছোলা দিয়ে জিভ পরিষ্কার করে নিল। বারবার গলা খাকারি দিয়ে সাফ করল তার গলা। শিব, দুর্গা, মা কালী, মা লক্ষ্মী সকলকে ভক্তি ভরে পেন্নাম করে তৈরি হয়ে তার মনে হলো, না, আজ অনেকটা মনের জোর পাচ্ছি বটে, আজ চাইতেই হবে। কিছুতেই পিছু হটা চলবে না। এসপার কি ওসপার। গট গট করে হেঁটে সে দৈত্যের সামনে গিয়ে বেশ বুক ফুলিয়ে দাঁড়িয়ে বলল, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। বলে ফেলো, তোমার কথা শোনার জন্যই তো আমি বসে আছি। তাহলে একটু গা তুলুন। কোথায় যেতে হবে বাপু? এই কাছেই, আমার সঙ্গে চলুন। সে দৈত্যকে নিয়ে তার চাষের জমিতে এসে মুখোমুখি দাঁড়ালো। তারপর ট্যাগ থেকে পিদিমটা বের করে দৈত্যটার হাতে দিয়ে বলল, এই নিন আপনার পিদিম। দৈত্য পিদিমটা হাতে নিয়ে অবাক হয়ে বলে, তুমি কিছু চাইলে না যে বড়? ওরে বাপু, আমি তো উপুর হস্ত হয়েই আছি। যা চাও তাই পাবে। ধন দৌলত, গাড়ি বাড়ি, সোনাদানা, হিরে মানিক, যা চাও একবার চেয়েই দেখো, তোমার ভোল পাল্টে যাবে। এরোপ্লেন চাও? তাজমহল চাও? কোহিনূর হিরে চাও? চাইতে থাকো হে, চাইতে থাকো, যত চাইবে ততই পাবে। বাদু একটু কেঠো হাসি হেসে বলল, আগে চাইবো, আজ গলা উঁচু করে বুক ফুলিয়েই চাইবো। আমি কি কাউকে পরোয়া করি নাকি? বাহ বাহ, এই তো বাপের ব্যাটার মতো কথা। তবে আর দেরি কেন, চেয়ে ফেলো। তোমাকে দেওয়ার জন্য যে আমার হাত নিষ্পিস করছে হে। যে আগে আমিও পাওয়ার জন্য বড় উচাটন হয়ে পড়েছি। চমৎকার, তবে আর কথা কি, শুরু করে দাও। বাদু হাত জোড় করে বলল, আমি চাই আপনি এবার দয়া করে বিদেয়ী হন। পিদিমের দৈত্যী কিছুক্ষণ হাঁ করে চেয়ে থেকে বলে, বলো কি হে, এমন মৌকা কি ছাড়তে আছে? আহাম্মক নাকি তুমি? এক লহমায় ইলন মাস্ক, মুকেশ আম্বানি,
রক ফেলার হওয়ার এমন সুযোগ কেউ ছাড়ে? এরা সব কারা মশাই? এরা সব বড় মানুষে, টাকার লেখাজোখা নেই, ইচ্ছে করলে তুমি এদেরও কিনে নিতে পারো। কিন্তু আমার যে ইচ্ছে হচ্ছে না মশাই। দৈত্যিটা হাঁ করে তার দিকে খানিকক্ষণ চেয়ে রইল, তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তাহলে আর কি করা যাবে? হাতের লক্ষ্মী পায়ে ঠেললে হে, বুঝবে মজা। যে আজ্ঞে, মজা খুব টের পেয়েছে মশাই, আপনি এবার আসুন। তবে তাই হোক, বলে দৈত্যী ফস করে হাওয়ায় মিলিয়ে গেল। হাঁপ ছেড়ে বাঁচল বাদু মণ্ডল। আজকের গল্প এখানেই শেষ। গল্প ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন।